ছিলেন কৃষক লীগের জেলা কমিটির সদস্য। সরকার পরিবর্তনের পর এখন জাতীয়তাবাদী তাঁতি দলের একটি ইউনিয়ন কমিটির সভাপতি। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে পাবনার চাটমোহর উপজেলায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। আলোচিত ওই ব্যক্তির নাম আব্দুস সালাম। তার বাড়ি চটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের উত্তর সেন গ্রামে। তিনি বিলচলন ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। কৃষক লীগ ও তাঁতি দলের অনুমোদিত কমিটির কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর পাবনা জেলা কৃষক লীগের কমিটি অনুমোদন করা হয়। সেই কমিটির ৬৯ নম্বর সদস্য ছিলেন আব্দুস সালাম। অপরদিকে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী তাঁতি দল বিলচলন ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়। তাঁতি দলের চাটমোহর উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম আজমের স্বাক্ষরে অনুমোদনকৃত কমিটিতে সভাপতি হন আব্দুস সালাম। এছাড়া বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সালাম ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্টার শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও জয়ের ছবি সংবলিত শেয়ার করেছিলেন বলে দাবি করা হচ্ছে। এসব বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম বলেন, কৃষক লীগের কমিটির কোনো পদে ছিলাম না। ওই কমিটির সদস্য কবে ও কিভাবে হয়েছি নিজেও জানি না। কেউ আমার আইডি কার্ড ব্যবহার করে এই কাজ করতে পারে। তিনি বলেন, আমরা এক নাতি আমার ফোন নিয়ে আওয়ামী লীগের নেতাদের ছবি দিয়ে পোস্টার বানিয়ে ফেসবুকে পোস্ট করেছিল। সেটা দেখার সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছিলাম। আমি ও আমার গোষ্ঠী সারা জীবন বিএনপি করে আসছি। চাটমোহর উপজেলা কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান মজনু খা বলেন, আব্দুস সালাম ওই সময় সম্ভবত জেলা কৃষক লীগের কমিটিতে ছিলেন, আমাদের সঙ্গেও দল করেছেন। এখন তিনি যদি অন্য দল করেন সেটা তার ব্যক্তিগত বিষয়। চাটমোহর উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক গোলাম আজম বলেন, সালাম যে কৃষক দল করতেন তার প্রমাণ চাইব, তারপর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচারের দোসর কাউকে অনুপ্রবেশ করিয়ে দলের সুনাম ক্ষুণ্ণ হতে দেব না। চাটমোহর উপজেলা তাঁতি দলের সভাপতি নুরুল ইসলাম বলেন, শুনছি সামাদ নাকি অন্য দল করত। আমি নিজে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখব। যদি অভিযোগ সত্য হয় তাহলে তাকে কমিটি থেকে বাদ দেওয়া হবে। এদিকে বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে মল্লিকেরবের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলিম হাওলাদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান সহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির বলেন, বিএনপির কিছু কর্মীবিহীন নেতা তাদের পদ টিকিয়ে রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটার করেন। বিষয়টি জানাজানি হলে পুনরায় ভোটার তালিকা হালনাগাদ করা হয়। সেখানেও কৌশলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটার করা হয়। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি প্রার্থী শহীদ শেখ, যিনি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন, যার কারণে এই ওয়ার্ডের ভোট স্থগিত করা হয়। এছাড়াও ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটার করা হয়েছে। অন্যদিকে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওয়ার্ড কমিটির নির্বাচনে তারা ভোটও দিয়েছেন। এই অনৈতিক কাজের নিন্দা জানাই। ওয়ার্ড কমিটির নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় ভোটার তালিকা হালনাগাদ করে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।